মা এসে গেছে, এবার ফাইনালি আমরা বেরোবো। ভিউটা দেখো কি সুন্দর, দুদিকে দুটো পাহাড় এখানে, আর এই মাঝখানে রয়েছে টানেলটা। ও সাঁতার পারে না আর মা ভয় পায় জলে। বৃষ্টিটা হচ্ছে দেখো। আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আর এখন সকাল সকাল প্যাকিং শুরু করে দিয়েছি। আমরা কালকে রাত্রেই ভাবছিলাম মহাবালেশ্বর যাব, মানে ঠিক ছিল না কালকে রাত্রে যে যাব কি যাব না, যাব কি যাব না। সকালবেলা কনফার্ম হলো 7:30টার সময় যে আমরা মহাবালেশ্বর যাচ্ছি। তো সেই অনুযায়ী এখন এখানে ব্যাগ প্যাকিং চলছে। জামা কাপড়ে দেখছো লাট হয়ে রয়েছে, একটা জামা কাপড়ও আয়রন করা নেই, পুরো একদম দেখেছো ভাজে ভাজে কি অবস্থা। নিয়ে যাচ্ছি, আয়রনও ব্যাগে করে নিয়ে যাব, ওখানে গিয়ে যদি সম্ভব হয় আয়রন করে নেব, আর নালে যদি এখন বাড়িতে সময় পাই তাহলে আয়রন করে নেব। এখন ঝটপট আগে প্যাকিংটা করে নিই। আসলে ব্যাপারটা হচ্ছে আজকে তো শুক্রবার তো আমার ছুটি থাকে না। সকালেই 7:30টার সময় কনফার্ম হলো আমার আজকের ছুটি। ব্যাস শুরু হয়ে গেল হড়হড় করে প্যাকিং করা। ছুটিটা না হলে আমরা আজকে যেতাম না, কিন্তু আমরা কালকে প্ল্যান ছিল যে শনিবার বেরোবো, শনিবার দিন যাবই। একদিন ছুটি পেয়ে গেলাম, একদম হয়েই গেল। সকালে কনফার্ম হলো, ব্যাস এবার শুরু প্যাকিং। অভিকার মা গেছে সব জিনিসপত্রগুলো রাখতে, ও চলেও এসেছে। অভিক চলে এসেছে, মা এসেছে, মা এসে গেছে। এবার ফাইনালি আমরা বেরোবো মহাবালেশ্বরের জন্য। আমরা পুরো রেডি হয়ে গেছি, আজকে একদম অন টাইম বেরোচ্ছি, আর কোনো তাড়াহুড়ো নেই আজকে, আস্তে আস্তেই যাব। এই জন্য একটু সকাল সকাল বেরোচ্ছি। তোমার 4-5 ঘন্টার জার্নি আমাদের রাস্তায়, তো সেটা যেতে যেতে সন্ধে তো হবে না, এখন 11:30 বাজে। 12টা পর্যন্ত আমরা বেরিয়েই যাবো, ধরো নিচে গিয়ে সব টুকটাক করতে করতে। তো 12টা থেকে 5টা, 5-6 ঘন্টার মধ্যে আমরা তো চলে যাবো। 4-5 ঘন্টা, 1 ঘন্টায় বাফার নিয়ে নিলাম, তো 6টার মধ্যে মানে সন্ধ্যা হতে হতে পৌঁছে যাব। আর পাহাড়ি জায়গা সেহেতু তোমার তাড়াতাড়ি একটু সন্ধ্যাটাও হয়, তো সেই কারণে একদম দিনে দিনে বেরোনো। আর নতুন জায়গা, নতুন জার্নি, আমরা কেউই কখনোই মহাবালেশ্বর যাইনি, এই ফার্স্ট টাইম আমাদের জন্য। তো রাস্তাও নতুন, জায়গাও নতুন। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed, think you're something out of my... ভিউটা দেখো কি সুন্দর, দুদিকে দুটো পাহাড় এখানে, আর এই মাঝখানে রয়েছে টানেলটা। চলে এসেছি আমরা প্রথম টোল গেটের সামনে। এখানে কিন্তু দেখো খুব সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। এখন যেহেতু পেয়ারা সিজন, সবার হাতে এরকম পেয়ারা বিক্রি হচ্ছে। নেই দিদি, নেই চাইয়ে। কিছু কিছু জায়গা আছে দেখবে যেটা ক্যামেরা ক্যাপচার করতে পারে না। আমরা এখন ঠিক সেরকমই একটা জায়গা দিয়ে যাচ্ছি, মানে বিউটিফুল বললেও ভুল হবে, বিউটিফুলের উপরেও যদি কোনো ওয়ার্ড থাকে সেটা জাস্টিফাই করে। এত সুন্দর জায়গাটা, মানে পাহাড়ের সাইড দিয়ে যাচ্ছি, ঘাটে নিচে, মানে পুরো নিচে সিটি দেখা যাচ্ছে, মানে অসাধারণ একটা সুন্দর জায়গা, কিন্তু ক্যামেরাতে আসছে না। মহাবালেশ্বর আর 44 কিলোমিটার বাকি। 2:30টা মতো বাজে, আমাদের খিদেও পেয়ে গেছে ভালো, তো চলে এসেছি এখন লাঞ্চের জন্য। দেখলাম একটা জায়গা, এই কি লেখা আছে এটা? শিবতারা প্যালেস। হিন্দি পারি, ঠুকরে ঠুকরে পারি, পুরোটা পারি না, তাই অভিক পড়ে দিল। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. আমরা এখন লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চে নিয়েছি আমরা এটা চিকেন কারি, আর সাথে এই যে এখানটা রইল এটা মিক্স ভেজ, বাটার নান, প্লেন রাইস। আমি পেয়েছি একটা লেগ পিস চিকেনে। খাবারটা খুবই অপূর্ব, শুনলাম নাকি সাথে স্যালাডও আছে, আর শুনলাম নাকি কুক সব বাঙালি, আর বাঙালি স্বাদ পাচ্ছি, ভালো লাগছে খেতে।
কিসের নিল বললো? নগরপালিকা পঞ্চখানি। আচ্ছা, আমরা যে যাচ্ছি নগরপালিকা পঞ্চগানি বলে, এখানে ঢোকার সময় এরকম একটা চার্জ করলো, 190 নিল চার্জ। কি কারণে নিচ্ছে, কিসের জন্য নিচ্ছে জানি না। নগরপালিকা মানেটা কি? আরে মিউনিসিপাল কর্পোরেশন। আচ্ছা আচ্ছা, কর্পোরেশনের চার্জ। 5:10 বাজে, 5:10 বেজে গেল। বলেছিলাম 6টার মধ্যে আসবো, কিন্তু 5:10-এর মধ্যে আমরা রিসর্টে পৌঁছে গেছি। 5টা থেকে 6টা বলেছিলাম, 6:10 বলিনি। রিসর্টটা বেশ ভালো লাগছে, এবার রুমে গিয়ে দেখা যাক কেমন দেখতে। এই যে রিসর্টটা পুরো, আর ওইদিকে আমাদের রুম আছে, সামনে গিয়ে দেখাচ্ছি কিরকম কি আছে। একটা সুইমিং পুল আছে, বাচ্চাদের খেলনার জায়গা, এখানে পার্কিং, দারুণ জায়গাটা। আমরা না রুমের সামনে গাড়ি পার্ক করে রুমে ঢুকিও নি, এখনো জিনিসও রাখিনি, রেখে যাচ্ছি একটা জায়গায়। কি যেন বললো, কি বললো, পুকুর আছে, বোটিং হয়। হ্যাঁ, পুকুর আছে, বোটিং হয়। বললো সানসেট হয়ে গেলে পরে ওখানে আর দেখার কিছু নেই, তো সেই কারণে আগে যেয়ে নিচ্ছি জায়গাটায়, আর ব্যাগ ট্যাগ রাখতে গেলে অনেক লেট হয়ে যাবে। ভেতরে এন্ট্রি করার জন্য ট্যাক্স নেওয়া হয়, সেই কারণে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। 200 মিটার মতো ডিস্টেন্স, তাই বললো হেঁটেই চলে যেতে, ট্যাক্সটা আর লাগবে না। ওইখানে হর্স রাইডিং এর জায়গাটা, ওরা 200 মিটার বলেছিল, 200 মিটারই ডিস্টেন্স ছিল, আর জায়গাতে লোকে ভরা। দেখি But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're some কেমন লাগছে জায়গাটা? দারুণ দারুণ, খুব পছন্দ। think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get মাম্পির খুব শখ ছিল বোটিং করবে, খুব ইচ্ছে ছিল বোটিং করার, ওর আর মার জন্য আমি করতে পারছি না। আমার বোটিং ভালো লাগে না, ভয়ও পাই জল থেকে, সেই জন্য আর বোটিং করা হলো না। মা তো এমনিতেও যাবে না, ও সাঁতার পারে না, আর মা ভয় পায় জল দেখলে। আমি একা সাঁতার পারি, আমি কত বললাম একা চলে যা, কিন্তু না, একা যাবে না। কার সাথে যাবো বলো? ফ্যামিলির সাথে এসছি, বরের সাথে, বর পিছনে একা একা যাওয়া যায়? ওলে বাবা, তোমাকে আমি ভালোবাসি না? মা আসছে। এই দেখো ভিড়, দেখো চারিদিকে প্রচন্ড ভিড়। তবে একটুক্ষণের মধ্যে বোটিং শেষও হয়ে যাবে, সন্ধ্যা হয়ে এসছে। এটা গেট, আর এটা হচ্ছে বোটিং এর টিকিট কাটার ঘর। এখানে হচ্ছে টিকিট বুকিং এর অফিস। এখানে হচ্ছে 400 টাকা আধ ঘন্টা, আর 800 টাকা 1 ঘন্টা পার পারসন। দাঁড়া, এদিকে আমার সঙ্গে ভিডিও অভিক এখন যাচ্ছে ঘোড়ার সাথে ফটো তুলতে, দেখো ভয় দেখে, দেখিস দেখিস দেখিস, ভয় পায় না। আমাকেও বলেছিল ঘোড়ার সাথে ফটো দিতে, আমি ভয় পাই, আমি যাব না। আইন দিয়ে সব এখানে ভুট্টার দোকান ভর্তি। এখানে ভুট্টার দেখো কত কি পাওয়া যায়, আর ভুট্টারই সব দোকানগুলো এখানে পুড়িয়ে দিচ্ছে, সিদ্ধ করে দিচ্ছে, বিভিন্ন ফ্লেভার ভুট্টা, বাটার মশলা। আমরা ওখানটায় ভালোই ঘুরছিলাম, আর একটু থাকতাম হয়তো, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে বৃষ্টির কথা তো আর বলা যায় না, আর মোটামুটি ভালোই বৃষ্টি পড়ছে। তো এখন তাড়াহুড়ো করে আগে যাচ্ছি হোটেলে। মা দৌড়ে আসো, আয় রে তাড়াতাড়ি। হ্যাঁ, এই হোটেলটা দাঁড়িয়ে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেই দাঁড়িয়ে যাই, ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালো বৃষ্টি পড়ছে, ভিজে আবার বৃষ্টি যেতে গেলে। কিটা পড়ছে দেখো। একটুর জন্য আমরা সামনেই একটা হোটেলে দাঁড়িয়ে গেছি, এই জায়গাটায় আমাদের দাঁড়াতে দিয়েছে সবাইকে, না হলে হোটেল অবধি যেতে গেলে ভিজেই যেতাম পুরো। আর আকাশ দেখবে পুরো কালো করে এসছে, দেখো বৃষ্টিটা হচ্ছে, দেখো কি জোরে। এরা দেখো পুরো ভিজে চান করে এসছে এখানে। এই জোরে বৃষ্টিতে আমরা পুরো আটকে গেছি। মা আর অভিক এখানে বসে আছে। আমরা না ওইখানে দাঁড়িয়েছিলাম, ওই যে হোটেলটায়,
এত ভালো, উনি ছাতা দিয়ে দিল আমাদের। ছাতা নিয়ে এখন গাড়ি নিতে এসেছি, গাড়ি নিয়ে মাকে নিতে যাব, নালে পুরো ভিজে যেতাম। আর ঠান্ডাও লাগছে প্রচণ্ড, কাঁপছে রীতিমতো। এটা আমাদের রুম, এদিকে এন্ট্রান্স। এইটা হচ্ছে ঢুকেই একটা সোফা টাইপের, এটা সোফা কাম বেড, অভিক শুয়ে রয়েছে। এটা লম্বা করে টানলে বেড হয়ে যাবে, আর বাকি এখন এরকম সোফার মতো করা আছে। এটা হচ্ছে একটা বেড, মা বসে আছে, মা এখন উঠবে না বিছনায়, পা না ধুয়ে, ওর জন্য বসে আছে সবে ঢুকে। আর এদিকে হচ্ছে ব্যালকানি, ব্যালকানিটা দেখাচ্ছি। এইটা হচ্ছে ব্যালকানি, এই দিকটায়ও আছে, এই দিকটাতেও আছে ব্যালকানি। ওইদিকে আমাদের ছাতা দুটো শুকাতে দিয়েছি। আর দেখো, এই যে দেখা যাচ্ছে, এইটা হচ্ছে স্ট্রবেরি গার্ডেন। এখানে স্ট্রবেরি চাষ করা হয়েছে, আর এখনও স্ট্রবেরি হয়নি, সিজন ডিসেম্বর এন্ডে, তো সবে লাগানো হয়েছে গাছগুলো। আর এটা হচ্ছে মেন রোড ভিউ, দেখো এটা পাহাড়, এটা দিনের বেলা দেখাবো, এটা এখন দেখা যাচ্ছে না। দেখো, মোস্টলি মহাবালেশ্বরে কিসের জন্য আসে সেটা তোমরা জানোই, তাও আরেকবার বলে দিই, স্ট্রবেরি দেখতেই আসে। কিন্তু স্ট্রবেরি সিজনে আমরা আসতে পারিনি, স্ট্রবেরি ডিসেম্বর এন্ড হতে হতে তোমার স্ট্রবেরিগুলোতে লাল লাল কালার আসবে। তো ডিসেম্বর এন্ড পর্যন্ত মা যেহেতু থাকবে না, সেই কারণে এখন সময়ও আছে, তাই আমরা চলে এসেছি। আমি আর অভিক এখন এখানে হোটেলের রেস্টুরেন্টে যাচ্ছি, গিয়ে জিজ্ঞেস করতে যে কতক্ষণ পর্যন্ত খাওয়ার আছে, তারপর রাতে ডিনার কি কি আছে, সব মেনু টেনু জিজ্ঞেস করতে যাচ্ছি, তারপর অর্ডার পরে দেব। এত বৃষ্টি হচ্ছে, ইচ্ছে করলে একটু চা খাই। আমি আর মাম্পি আসলাম চা খেতে, এই যে মাম্পির চা। ও ক্যামেরা ধরে আসে বলে ওকে দেখা যাচ্ছে না। আমি ক্যামেরাটা রেখে খাবো। হ্যাঁ, তো আমরা চা খেতে আসলাম। মা বললো অনেক আজকে ধকল হয়েছে, একটু গিয়ে আরাম করুক। তো মা একটু ফ্রেশ আরাম করছে, আমি আর মাম্পি আসলাম চা খেতে। চা খাচ্ছি, আর সাথে দেখো কি দেখছি, আমাদেরই ভিডিও চলছে, এটাই দেখছি এখন। দেখেছো এন্টারটেনমেন্টের জন্য আমরা কি করছি। আর সাথে আমরা মেনু কার্ডটা অনই নিয়েছি। হ্যাঁ, মেনুটা দেখে নেবো এখন। দেখে নেবো কি পাওয়া যায় কি না কি, সেই হিসাবে রাত্রে ডিনারটাও তো প্ল্যান করতে হবে। ভেজ ননভেজ দুটোই আছে। ননভেজ, অবশ্যই ননভেজ, আমরা কখনো বাইরে এসে ভেজ খাই না। হোটেলে এসছি, সেই হোটেলের মেনুতে দেখো মেনুটা কেমন কস্টলি। মাটন তো ঠিক আছে, নাই 1400-1500 এরকম দাম। মাছের দাম দেখো 1500, 1600, 1300, 1400, ঠিক আছে। আর চিকেনগুলোও দেখো 1350, 900, 1050, 1000। মানে আমাদের রুম কষ্ট এত না, যতটা এখানে খাওয়ার কষ্ট হয়ে যাচ্ছে। আর আমরা এখন ভাবছি একটু আগে গিয়ে অন্য জায়গায় দেখবো খাওয়ার কি ব্যবস্থা আছে। মানে এত কস্টলি খাবার, যদি অন্য জায়গায় পেলাম তো পেলাম, না পেলে খেতে তো হবে ঠিকই, কিন্তু খাবারের দাম দেখে সত্যি কথা মাথায় হাত হয়ে যাচ্ছে। নিচে তো রেস্টুরেন্টের ভেতরে বসেছিলাম, কোনো পাত্তা পাইনি যে বাইরে ওয়েদারটা কি আছে। এখন জাস্ট বেরোলাম, যে বাইরে যাব বলে বললাম না যে বাইরে যাব, এত ঠান্ডা বাইরেটা, সোয়েটার না পরে যাওয়াই যাবে না। তাই রুমে এসছি এখানে সোয়েটার পরতে। এবার একটু আরাম লাগছে বাবা, যা ঠান্ডা এখানে গো। ও এই যে রেস্টুরেন্টটায় আমরা এসছিলাম, এই রেস্টুরেন্টটা পিওর ভেজ, তো এখানে খাওয়ার কোনো অপশনই নেই। এখন একটা রেস্টুরেন্টে আসছি আমরা, এইখানে লেখা আছে ননভেজ, ব্যাস ননভেজ দেখেই ঢুকে যাচ্ছি। আর এদিক ওদিক করবো না, খিদেও পেয়েছে, রাত্রিও হচ্ছে, আর দোকান বন্ধও হয়ে যাবে, পাহাড়ি আর জায়গা না, তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, তো সেই কারণে এখানেই খেয়ে নেবো। আমরা যে এখন রেস্টুরেন্টে বসে আছি, এখন এখানে কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, জেনারেটরের লাইট জ্বলছে। আর অর্ডারটা দেখো, এটাকে বলে চাপাতি, একটু বড় বড় রুটি, এটাকে বলে ফুলকা। হ্যাঁ, এটা চিকেন মশলা দিয়ে গেল। আর এটা আমরা একটা কাজুর সবজি নিয়েছি, ভেতরে কাজু আছে বলেছে, কোথায় আছে একটু খুঁজতে হবে। হ্যাঁ হ্যাঁ, না আছে আছে, হাতে বলে এই যে কাজু দিয়ে সবজি। এই লাইট চলে এসছে, লাইট চলে আসলে এই মাত্র, ভালোই হলো। এই দেখো ফুলকা, এটা চাপাতি। চাপাতি মানে আমরা যে ঘরে আটা রুটি খাই সেটা,
আর ফুলকা মানে অনেক বড় বড় সাইজ, কত বড় এটা এক একটা দেখো। তো এখন আগে ডিনারটা করিনি, খিদে পেয়েছে আর গরম ধোয়া ধোয়া ওঠা খাবার একদম। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. আমরা এই জায়গাটাকে খেয়ে বেরোচ্ছি, এত টেস্টি খাবার এখানে, এত টেস্টি খাবার। আমরা হতে পারে কালকে ব্রেকফাস্টেও এখানে আসতে পারি যদি সময় থাকে, আর ডিনারে তো মনে হচ্ছে এখন পাকাপাকিভাবে বলেই দিচ্ছি যে এখানেই আসবো। মানে সত্যি কথা বলতে গেলে এত টেস্টি খাবার, মশলা টাইপ লাগছিল, কিন্তু খেতে এই পাহাড়ি রাস্তায় কনকনে ঠান্ডায় আর এরকম টেস্টি খাবার, মানে কি বলবো, ট্রিপের মজাই এসে গেল। দুপুরেও এত ভালো খাবার খাইনি যে এখন এত টেস্টি খাবার খেলাম। বাড়িতে এত কাজের মধ্যে নেল পালিশ পরার সময় পাই না, গাড়িতে বসে বসে নেল পালিশগুলো রিমুভ করেছি, আর এখন রাত্রেবেলা ঘুরতে এসে নেল পালিশ পরছি। কালকে ঘুরতে যাব না, সেই কারণে, মানে ঘুরতে এসে বলছি কালকে আবার ঘুরতে যাব। তো যাই হোক না কেন, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার পাহাড়ি অঞ্চল থেকে আমরা আসছি, টাটা।